হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পরিবেশ ও বিজ্ঞান বিষয় সপ্তম শ্রেণীর যে তোমাদের 9 নম্বর স্কুল রয়েছে 203 নম্বর পেজে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের ফিজিক্যাল সায়েন্স একের দাগের একেরটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে MgCl2। পারদের ল্যাটিন নাম কি? এটা হবে অপশন নাম্বার সি, হচ্ছে হাইড্রাজিরাম। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো রয়েছে তিনেরটা, স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় কি? গলন। ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক, এটা হবে অপশন নাম্বার বি, C/100 = F-32/180। ফারেনহাইট স্কেলে বরফের গড়াঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। নিউটন কণা হলো কি? আধানবিহীন। যে দাগের একেরটা সীসা মৌলটির চিহ্ন Pb। CaCl2 উত্তপ্ত করলে কি কি উৎপন্ন হয়? CO2 কার্বন ডাই অক্সাইড গ্যাস আর CaO মানে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। কোন বস্তু বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা ওই বস্তুর ভরের সঙ্গে কি নির্ভর করে? সরল সম্পর্কে নির্ভর করে। সেলসিয়াস স্কেলে 100 ঘর ফারেনহাইট স্কেলে কত ঘরের সমান? 180 ঘরের সমান। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি ধাতু, কপার, আয়রন ইত্যাদি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে অথবা প্রশ্ন, দুটি গাছের নাম লেখো যাদের পাতা দিনের বেলা খোলা থাকে কিন্তু রাতের বেলা মুড়ে যায়। এটা হবে লজ্জাবতী আর শুশুনি। নেক্সট প্রশ্ন বলছে দেখো তিনের দাগে একটি ধাতু এম এ সালফাইড সংকেত হচ্ছে M2SO3 হলে তার ফসফেটের সংকেত কি হবে? এটা হবে MPO4। নেক্সট সমতা বিধান করতে হবে। দেখো এখানে এরটা কি হবে? 2HCl হবে আর 2NaCl হবে। বি এরটা 2Ki আর এটা হচ্ছে 2KCl হবে। এরপর তোমাদের রয়েছে দেখো লাইফ সায়েন্স জীববিজ্ঞান। কোন খনিজের অভাবে প্রাণীদের রক্ত অঞ্চল ব্যাহত হয়? ক্যালসিয়াম। যকৃতে জল হিসেবে থাকে কি? পিত্ত। মোমো ও চাউমিনে মেশানো হয় কি? আজিনোমোটো। যে দাগের একেরটা দুধের উপস্থিত শর্করা হলো ল্যাকটোজ। ম্যালাসমাস রোগ হলো প্রোটিন ও শক্তির অভাবে হয়। তিনের দাগের একেরটা অস্থি, টেন্ডন ও লিগামেন্টে কি ধরনের প্রোটিন থাকে? কোলাজেন। নেক্সট প্রশ্ন বলছে শর্করা পাওয়া যায় একটি প্রাণীজ উৎস, একটা হচ্ছে উদ্ভিদ উৎস নাম লেখো। প্রাণী উৎস হচ্ছে কি? মধু, দুধ ইত্যাদি। আর উদ্ভিদ হচ্ছে আলু, বিট ইত্যাদি। নেক্সট প্রশ্ন বলছে জলে গুলে যায় একটি ভিটামিনের নাম লেখো। ভিটামিন সি। চার দাগের দুইটা বলছে ভিটামিন ডি এর দুটি উৎস আর একটি কাজ। দুটো উৎস হচ্ছে দুধ, ডিম, মাছ ইত্যাদি। আর কাজ কি? শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে বা প্রতিহত করে। দুইয়ের পাঁচের অথবা প্রশ্ন কি বলছে দেখো, রাসায়নিক সমীকরণ কাকে বলে? উত্তরটা দেখে নাও, রয়েছে এখানে লেখা। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো। এরপর হচ্ছে তোমাদের এটা হচ্ছে দুইয়ের দাগের ছয়ের প্রশ্নটা বলছে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তার সম উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হবে। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখো। এটা হচ্ছে তোমাদের তিনের দাগের একেরটা বলছে হাতে স্পিরিট ঢালে ঠান্ডা অনুভূত হয় কেন? উত্তরটা দেখে নাও তোমরা, লেখা রয়েছে। নেক্সট প্রশ্ন এর পরেরটা তিনের দাগের দুয়েরটা বলছে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ লেখো। দেখে নাও উত্তরটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পরের প্রশ্ন এটা হচ্ছে চারের দাগের প্রশ্ন বলছে দেখো। চারের দাগের প্রশ্ন বলছে যে জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা বোধ হয় কেন? উত্তর দেখে নাও, রয়েছে এখানে লেখা। বলছে জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা বোধ হয় কারণ জল বলছে বাষ্পীভূত হওয়ার সময় শীতলতা তৈরি হয়। ব্যাখ্যাটা সুন্দর করে দেওয়া রয়েছে, একটু দেখে নাও তোমরা এবং লিখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পরের প্রশ্ন এটা হচ্ছে তোমাদের লাইফ সায়েন্সের প্রশ্ন কি বলছে দেখে নাও। লাইফ সায়েন্সের তিনের দাগের তিনেরটা বলছে মানুষের শরীরে লিপিডের একটি কাজ লেখো। দেখো অনেকগুলো কাজ রয়েছে এখানে, 4টে লিখে দিয়েছি, এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো একটা লিখবে কিন্তু।
নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এর পরের প্রশ্ন যে ঘামে ভেজা শরীরে বাতাস দিলে আরাম লাগে, এখানে জলের ভূমিকা কি? উত্তরটা দেখে নাও, রয়েছে এখানে। নেক্সট প্রশ্ন পরেরটা, 4 দাগের 1 কি বলছে দেখে নাও। 4 দাগের 1 বলছে যে কোয়াশিয়কর রোগের লক্ষণগুলি লেখো। দেখো লক্ষণ রয়েছে 3টে পয়েন্ট এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে এবং প্রয়োজনে ভিডিওটা পজ করে তোমরা লিখে নেবে।